শাকিব খান পেলেন বিশেষ সম্মাননা। ব্লেন্ডার চয়েস ডেইলি স্টার ওটিটি অ্যান্ড কন্টেন্ট অ্যাওয়ার্ডস এ শাকিব খানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা মেগা স্টার শাকিব খান তার অভিনয় জীবনের 25 বছর পার করে 26-এ পদার্পণ করেছেন। এই দীর্ঘ পথ চলায় তিনি তার কেরিয়ারকে জনপ্রিয়তার অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। পেয়েছেন কিং খান নাম্বার 1 সুপার স্টার থেকে মেগা স্টার উপাধি। সেই সঙ্গে প্রায় 2 দশক ধরে বাংলা চলচ্চিত্রে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলে থাকেন, দেশের ম্যাস অডিয়েন্স এখনও সিনেমা হলে ভিড় জমায় শাকিবের সিনেমা মুক্তি পেলে। শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, শাকিবের দাপট এখন দেশের সিঙ্গেলের পাশাপাশি সিনেপ্লেক্সেও স্থান পেয়েছে। দীর্ঘ কেরিয়ারে শাকিবের অর্জন ও শ্রম কম নয়। এ কারণে গেল মে মাসে মেরিল প্রথম আলো পুরস্কারের 26তম আসরে তাকে চলচ্চিত্র অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এবার দেশের শীর্ষ জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার থেকেও ব্লেন্ডার চয়েস ডেইলি স্টার ওটিটি অ্যান্ড কন্টেন্ট অ্যাওয়ার্ডসের আসরে চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার জন্য শাকিব খানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শাকিবের বর্ণিল ক্যারিয়ারের উপর ভিত্তি করে তৈরি করা একটি এভিতে বলা হয়েছে, 2005 সালের আমার স্বপ্ন তুমির মুক্তির পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাকিবকে। এই চলচ্চিত্র দিয়ে বাংলা সিনেমায় নিজের অবস্থান মজবুত করে তোলেন তিনি। আরও বলা হয়, 2006 সালে কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে মেগা হিট সিনেমা উপহার দিয়েছিলেন শাকিব খান। এরপর তার অভিনীত চাচ্চু, আমার প্রাণের স্বামী, কথা দাও সাথী হবে সিনেমাগুলো দেশব্যাপী রমরমিয়ে চলেছিল এবং দর্শক নন্দিত হয়েছিল। 2007 সালেই তার নামের আগে সুপারস্টার তকমা যোগ দেয়া হয়। 2007 সালেই তার নামের আগে সুপারস্টার তকমা যোগ হয়। 2008 সালে নতুন রেকর্ড গড়ে প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্র দিয়ে। মুক্তির পরপরই সিনেমাটি শুধু সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হয়ে দাঁড়ায়নি, প্রেক্ষাগৃহে চলেছিল মাসের পর মাস। তিনি নিজেও সবাইকে ছাড়িয়ে বাংলাদেশি সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত চিত্র তারকা হয়ে ওঠেন তখনই। করোনা পরবর্তী প্রিয়তমা, রাজকুমার, তুফান, বরবাদ সিনেমাগুলো দিয়ে বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সবখানেই তার দাপট অব্যাহত রেখেছেন। বন্ধুরা, বলে রাখি, একজন জীবন্ত কিংবদন্তি, বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি, সুপারস্টার বা মেগা স্টার বলবো, অত্যন্ত জনপ্রিয় নায়িকা শাবানা সম্প্রতি শাকিব খানের কথা একটি ইন্টারভিউতে উল্লেখ করে বলেছেন যে এখন আমাদের চলচ্চিত্র থেকে সরে যাবার পর, অর্থাৎ কবরী, ববিতা, রাজ্জাক, মান্না, সোহেল রানারা চলচ্চিত্র থেকে সরে যাবার পর থেকে শাকিব খানই বাংলা চলচ্চিত্রকে ধরে রেখেছে। এটা কম কথা নয় বন্ধুরা। আরও বলা হয়, 90-এর দশকের শেষ সময় থেকে ধারাবাহিকভাবে শাকিব খান বাংলাদেশের সিনেমা প্রেমীদের মন ছুঁয়ে যাচ্ছেন। বিগত কয়েক বছর ধরে তার সিনেমাগুলো নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইটালি, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া সবখানেই উৎসব আমেজে উপভোগ করেন প্রবাসীরাও। এই আয়োজনে সশরীরে উপস্থিত থেকে ডেইলি স্টারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা গ্রহণের জন্য যেতে পারেননি শাকিব খান। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি জানান, জরুরি কাজে আটকে পড়ায়
তিনি উপস্থিত থাকতে পারেননি। তার এই অর্জন শুধু একার নয়, তার অগণিত ভক্ত সাকিবিয়ানরা এই সাফল্যের সঙ্গী। পাশাপাশি তিনি ভিডিও বার্তায় ডেইলি স্টারকে তাকে বিশেষ সম্মাননা দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বিয়ে করে এসেছে, বিয়ে করি নাই সেটা কিন্তু কেউ এখনো জানে না, বিয়ে করতেও পারি। বিয়েটা করে ফেললে আপনারা খুশি। আমাদের কিং খানও কিন্তু বছরের সাধারণত একটা ছবি করে, সো তারও কিন্তু অনেক অনেক অ্যাওয়ার্ড হয়। সো আই থিঙ্ক আপনারা অ্যান্সারটা পেয়ে গেছেন। না, আমি তো নিজেকে অবশ্যই করবো না, উনি অনেক সিনিয়র, অনেক বড় ব্যাপার। আমি ছোট মানুষ, ক্যারিয়ার কেবল শুরু হয়েছে। সো আমি কাছে আমাকে কম্পেয়ার করতে চাই না, আমি আমার মতো বলুন না যে বিয়ে করে এসেছে। আর আরেকটা জিনিস, যে বিয়ে করি নাই সেটা কিন্তু কেউ এখনো জানে না, বিয়ে করতেও পারি আবার নাও পারি, সাসপেন্সে থাক। আর বধূ শাড়ি আসলে অনেকবারই শাড়ি পরেছে, অনেকবারই বউ সেজেছে। লাইক 27 তারিখে আমার একটা শুট আছে ব্রাইডাল, তো ওখানে আবার পাকিস্তানি বইয়ের লুক নিবো, তাই তো। আজকাল একটি রেওয়াজ চালু হয়েছে, অভিনেতা অভিনেত্রী, নায়ক নায়িকা, সুরকার গীতিকার, অনলাইন অ্যাক্টিভিস্ট, ফ্রিল্যান্সার, ইউটিউব ক্রিয়েটরদের মধ্যে এবং উদীয়মান কিছু শিল্পী, কবি, সাহিত্যিক, নায়ক নায়িকাদের মধ্যেও এ প্রবণতা দেখা দিয়েছে। কোনো একজন সুপারস্টারকে নিয়ে কিছু বলতে পারলেই ভাইরাল হওয়া যায়, তাকে জড়িয়ে যদি ভালো মন্দ কিছু বলা যায় তাহলে আরও ভাইরাল হয়। এমনিতেই বাংলার মেগা স্টার, সুপারস্টার শাকিব খান বহু কারণেই ভাইরাল, বহু কারণেই বিতর্কিত, আলোচিত, সমালোচিত। এক নম্বরে হচ্ছে তার প্রেমিকা, বিবাহ এবং এই প্রেমিকাদের সাথে গোপন সম্পর্ক স্থাপনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া, অথবা গোপনে বিয়ে করে সন্তান জন্ম দিয়ে সন্তান সহ মিডিয়ায় আবির্ভূত হওয়া। পরপর 3-4টা বিয়েই করেছেন শাকিব খান, 4-5টাও হতে পারে এবং হয়তো অনেক আমরা জানি না। কিন্তু এই সুপারস্টার, মেগা স্টার শাকিব খান এত কিছু না করলেও বাংলাদেশের চলচ্চিত্রের সবচাইতে সবার উপরে জনপ্রিয়, স্মার্ট, হ্যান্ডসাম এই শাকিব খান অনায়াসেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করতেন। কিন্তু এখন তিনি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন স্ক্যান্ডাল এবং নারী সংক্রান্ত ভাইরাল, বিবাহ সংক্রান্ত ভাইরাল, অবৈধ সন্তান সম্পর্কে ভাইরাল এবং একজন করে সুন্দরী নায়িকা ধরে বিবাহ করা, সন্তান জন্ম দেওয়া সংক্রান্ত কারণে শাকিব খান এখন মূলত শিক্ষিত, উচ্চ মানসম্পন্ন দর্শক শ্রোতা যারা সত্যিকারই বাংলা চলচ্চিত্রকে ভালোবাসে, ভালো ছবি দেখেন, নায়ক নায়িকাদের পছন্দ করেন, তাদের প্রশংসা করেন, বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, সেসব জ্ঞানী, গুণী, বুদ্ধিমান গীতিকার, সুরকার, লেখক, পরিচালক, নায়ক নায়িকারা মূলত শাকিব খানকে এড়িয়েই চলে। বিশেষ করে উদীয়মান কণ্ঠশিল্পী, নায়ক নায়িকারা শাকিব খানকে এড়িয়ে চলে। কারণ আমাদের মাদারীপুরের এক মেয়ে, যে মেয়েটি মারা গেল কালা জাদুর কারণে, সেই তানিন সুভা বলেছে যে শাকিব খানের সাথে আমি কোনো ছবি করতে চাই না, কাছেও যেতে চাই না, ঘেঁষতেও চাই না। কারণ দেখা গেল কতদিন পরে শাকিব খানের সাথে জড়িয়ে গিয়েছি, হয় প্রেমে পড়েছি, এরকম একটা ভাইরাল ছড়াবে, অথবা সে বিয়ে করতে চাইবে, ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, সেই শাকিব খানকে নিয়েই মূলত আজকের আমার এই লেখা। শাকিব খানকে নিয়ে সম্প্রতি মেতে উঠেছে একটি মেয়ে, নামে ডাক্তার, মূলত একজন ডেন্টিস্ট, উচ্চশিক্ষিত, লেখাপড়াও করেছে এবং আরও পিএইচডি করতে যাচ্ছে। অনেকগুলো ছবিতে অফারও পেয়েছে, কাজও করেছে এবং একটি ডেন্টাল ক্লিনিকও ওপেন করেছে। সম্প্রতি তিনি বলেছেন তিনি
ও নেকলেসটা হচ্ছে রুবির, প্রাইস বলবো না, রুবি অ্যান্ড গোল্ডের, আপনারা জেনে নেন, অনেক হতে পারে, অনেক কত হতে পারে বিয়েটা করেই ফেলতে হবে, আপনি কি বিয়ে করার প্রস্তুতি হিসাবে আজকে শাড়ি পরে আসা? বিয়েটা করে ফেলবো, আচ্ছা বিয়েটা করে ফেললে আপনারা খুশি, তাহলে বিয়েটা করে ফেলবো নাকি? তখন তার কোনো প্রশ্ন আমেরিকা থাকবে না। যাচ্ছেন পিএইচডি করতে, সেখান থেকে কানাডা যাবেন, ইত্যাদি ইত্যাদি। সেই মিষ্টি জান্নাত জানিয়েছে, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে আপনার সাথে কি সাকিবের কোনো প্রেমের সম্পর্ক রয়েছে কিনা, আপনারা কি বিয়ে করছেন কিনা, এ প্রশ্নের জবাবে সে আকারে ইঙ্গিতে ইশারায় যে কথা বুঝালো, তাতে এটাই বুঝতে পারলো নেটিজেনরা যে মিষ্টি জান্নাতের সাথে সাকিবের প্রেমের সম্পর্ক রয়েছে এবং তারা বিয়ে করতে যাচ্ছে অথবা বিয়ে করেও ফেলেছে, এমনই আকারে ইঙ্গিতে তিনি বোঝাতে চাইলেন। তো চলুন তাহলে মিষ্টি জান্নাতের কিছু সাক্ষাৎকারের কথা আপনাদের জানাই। টাকার জন্য 50 নাম্বার বউ হতেও সমস্যা নেই আমার। মিষ্টি জান্নাত সাকিবের সঙ্গে সম্পর্ক কি, এ প্রশ্নের রহস্যময় উত্তর মিষ্টি জান্নাতের। তাহলে দেখুন, সাকিব আগে 3-4টা বিয়ে করেছে, ছেলেও আছে, তারপরেও মিষ্টি জান্নাত সাকিবকে বিয়ে করতে চাচ্ছে, কারণ সে স্পষ্টই বলেছে যে টাকার জন্য 50 নম্বর বউ হতেও সমস্যা নেই। মিষ্টি জান্নাতকেই বিয়ে করবেন সাকিব খান, এমনই ভাইরাল হয়েছে মিডিয়ায়। অবশেষে মুখ খুললেন তাহলে বিয়েটা করে অভিনেত্রী। ফেলবো নাকি? তখন তার কোনো প্রশ্ন থাকবে না নাকি? সে যাই না ভাই, আমি তো বলেছি ইটালির ভেনিসে বিয়ে করবো। এখন দাওয়াত যদি আপনাদের ভিসা থাকে আপনারা যাবেন, আমি টিকিট করে দিব। বিয়ের জন্য মানে কোন পেশার পাত্র ভালো হয়? আপনি খুঁজে খুঁজে ভাই, তুমি খুঁজে খুঁজে, বলবো না পাত্র বলে এটা ঠিক আছে, কোন পেশা সেটা বলো। এইটা আসলে ভারতীয় গণমাধ্যমকেই জিজ্ঞাসা করেন আপনারা। অভিনেত্রী মিষ্টি জান্নাত এবং সাকিব খানের সম্পর্ক নিয়ে নানা মহলে নানা আলোচনা। সত্যি কি সম্পর্কে আছেন তারা? ধোঁয়াশা কাটালেন নায়িকা। সাকিবের সঙ্গে সম্পর্ক কি প্রশ্নে রহস্যময় উত্তর মিষ্টি জান্নাতের। ঢালিউড মেগা স্টার সাকিব খানকে নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাত। শোবিজে এই দুই তারকাকে ঘিরে রয়েছে নানা গুঞ্জন। সেসব গুঞ্জন প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কথা বলেছেন এই অভিনেত্রী। ঢালিউড মেগাস্টার সাকিব খান প্রসঙ্গে বিশেষ সাক্ষাৎকারে কথা বলছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। দেশের একটি সংবাদ মাধ্যমের বিশেষ সাক্ষাৎকারে মিষ্টি জান্নাতের কাছে জানতে চাওয়া হয় ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে তার সম্পর্ক কি। এ প্রশ্নের উত্তরে মিষ্টি বলেন, আসলে সাকিব খানকে নিয়ে কোনো কথা আমি বলবো না। আমার মনে হয় এ প্রসঙ্গে সাকিব খানকেই জিজ্ঞাসা করা ভালো। বন্ধুরা, এ কথার অর্থ কি? এ কথার মানে কি? এখানে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। যে কথা তিনি সরাসরি বলতে পারছেন না, স্বীকার করছেন না, সে কথা তিনি সাকিব খানের মুখ থেকে মিডিয়াকে জানাতে চাচ্ছে। অর্থাৎ এখানে সম্পর্ক আছে বলেই সবার সন্দেহ, এবং আছে বই কি। এ প্রশ্নের উত্তরে মিষ্টি আরও বলেন, আসলে সাকিব খানকে নিয়ে কোনো কথা আমি বলবো না। আমার মনে হয় এ প্রসঙ্গে সাকিব খানকে জিজ্ঞাসা করা ভালো, তাহলে একটা সুন্দর উত্তর আপনারা পাবেন। একটু আক্ষেপ করি মিষ্টি বলেন, সাকিবকে নিয়ে ছবি পোস্ট করার পর কেউ লেখে আমি অনুরোধ করে ছবি তুলেছি, অনেকে বলে প্রেম করার জন্য ছবি তুলেছি। এখন যদি আমি বলি সে সাকিব খান আমার বন্ধু, অনেকেই বলবে সে আমার অনেক সিনিয়র। এর একটু পরেই মজা করে একটি মিষ্টি হাসি দিয়ে মিষ্টি জান্নাত জানালেন, এখন যদি আমি বলি সে আমার বয়ফ্রেন্ড, তাহলে অনেকে বলবে তার 2টা স্ত্রী ও বাচ্চা রয়েছে। তাহলে আমার আসলে কি বলা উচিত? সে আমার সিনিয়র সহকর্মী, সে মেগা স্টার, তাই তার সঙ্গে আমি ছবি তুলতেই পারি, ছবি পোস্ট করতেই পারি, এটাই বলবো। প্রসঙ্গত উল্লেখ্য যে গত বছরই খবর ছড়িয়ে পড়ে এক ডাক্তার পাত্রীকে বিয়ে করছেন সাকিব। সে সময় সাকিবের 3য় স্ত্রী হিসেবে মিষ্টি জান্নাতের দিকে সন্দেহের তীর তোলেন মিডিয়ার অনেকেই। এরপর থেকেই সাকিবকে নিয়ে আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা।
মিষ্টি জান্নাত। আপনারা বাংলাদেশি গণমাধ্যম, আপনারাই তো ভারতীয় গণমাধ্যমকে ইনফর্ম করবেন না, নাহলে ওনারা কিভাবে পাবে? সো আমরা বাংলাদেশি আর্টিস্ট, সো এই নিউজটা অবশ্যই ভারতীয় গণমাধ্যম আপনাদের থেকেই পেয়েছে। সিনিয়র জার্নালিস্ট পোস্ট করেছে, সেটা তাকেই জিজ্ঞাসা করেন। আমার কনসার্ন নিয়ে কেউ পোস্ট করেনি, এটা তারাই জানে। আমি বলেছি যে আমার বেশ কিছু কাজ আছে, এই কাজগুলো আমি কমপ্লিট করতে চাই। আমার পিএইচডি করার প্ল্যান চলছে, আমি ইউকে যাব, আমার ভিসা অলরেডি হয়ে গেছে। সো ইউএসএ তে আমার নেক্সট মান্থ একটা প্রোগ্রাম আছে, ইউএস এন্ড কানাডা, মন্ট্রিয়ালে। সো ওই প্রোগ্রাম শেষ করে দেন আমি হয়তো বা যাবো। আমি অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের বিয়ে ভেঙেছে অনেক দিন হলো। তারপর অভিনেত্রী শবনম বুবলির সঙ্গে নায়কের সংসার ভাঙা নিয়ে হয়েছে বিপুল চর্চা, কাঁদা ছোড়াছড়ি, মিডিয়া 6 লাভ ভাইরাল। এবার শাকিব খানের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী মিষ্টি জান্নাতের। এক ফ্রেমে মাঝে মাঝেই দেখা যাচ্ছে তাদের। বিমানে পাশাপাশি শাকিব আর জান্নাতের ছবি সমাজ মাধ্যমের পাতায় ভাইরাল। সেই ছবি দেখে দুয়ে দুয়ে 4 করেছেন অনেক অনুরাগীরা, মিডিয়ার সাংবাদিকরা। মাঝে মাঝে শোনা গিয়েছিল শাকিবের বাড়ি থেকে জোর কদমে পাত্রী খোঁজা চলছে। তাহলে কি অভিনেত্রী জান্নাতের সঙ্গে তৃতীয় বিয়ে সারবেন ওপার বাংলার আলোচিত নায়ক? বারবার শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে জান্নাতকে। নীরবতা ভাঙলেন নায়িকা, জানালেন এসব প্রশ্ন তাকে করে কোনো লাভ নেই, বরং সবার শাকিবের থেকে জানতে চাওয়া উচিত। তিনি বলেন, আমি কোনো রহস্য নিয়ে কথা বলবো না, শাকিব খানকে নিয়ে কখনো কোনো কথা বলতে চাই না। সবাইকে পরিষ্কার করে বলতে চাই, নায়ক তো সারাক্ষণ নানা সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানেই ওকে আপনারা প্রশ্ন করুন এই বিষয়ে, তাহলেই সব মিটে যাবে। এদিকে শোনা যাচ্ছে গত 2 বার নিজের পছন্দে বিয়ে করে সুখী হতে পারেননি শাকিব খান, তাই এবার নাকি পরিবারের পছন্দেই সম্মতি দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে এবার আর অভিনেত্রী নন, এক চিকিৎসক পাত্রীকেই পছন্দ হয়ে অভিনেতার। আমেরিকা থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বাংলাদেশে ফিরেছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ দিকেই ফের ঘর বাঁধতে পারেন শাকিব খান। আর সেই চিকিৎসকই হচ্ছে ডেন্টিস্ট মিষ্টি জান্নাত বলে অনেকেই ধারণা করছেন। ঢালিউডের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনয়ের চেয়ে তার ব্যক্তিগত জীবন ও নানা মুখরোচক গল্পের জন্যই বেশি আলোচিত, সমালোচিত, বিতর্কিত এবং ভাইরাল। সাম্প্রতিক বছরগুলোতে ঢালিউড সুপারস্টার শাকিব খান, জয় এবং অভিনেত্রী তমা মির্জাকে পুঁজি করে নেটিজেনদের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছেন। ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে বরাবরই সংবাদের শিরোনাম হন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এবার জানালেন টাকার জন্য 50 নম্বর বউ হতেও তার কোনো সমস্যা নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রীকে উপস্থাপিকা প্রশ্ন করেন বিভিন্ন প্রেমিকের বিষয় সম্পর্কে। প্রেমিকরা ভালো আছেন কিনা, তারা এখন কোথায় আছেন, তাদের সাথে সময় দেওয়া হয় কিনা। এক পর্যায়ে তাকে বলা হয় যে এই ঈদে সালামি কার কাছ থেকে কত পেয়েছেন। তিনি বলেন, সবার কাছ থেকে পেয়েছি। সবার সাথে মানে কি, কতজনের সাথে আপনি প্রেম করেন? উত্তরে মিষ্টি বলেন, 10 থেকে 15 জন। কিভাবে সম্ভব? তিনি বলেন, আমি কারো মন ভাঙতে চাই না, মন ভাঙা মসজিদ ভাঙা একই কথা, তাই সবার সাথে সম্পর্ক রেখেছি। তাকে প্রশ্ন করা হয়, ধরেন কারো অনেক টাকা আছে আবার বিবাহিত, তখন কি আপনি সেই ছেলেকে বিয়ে করবেন? মিষ্টি জান্নাত বলেন, টাকার জন্য 50 নম্বর বউ হতেও সমস্যা নেই। 2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন তিনি। অল্প সময়ের কেরিয়ারে আলোচনার থেকে বেশি সমালোচিত হয়েছেন তিনি। অভিনয় দক্ষতায় জনপ্রিয়তা যতটা পেয়েছেন, তার চেয়ে বেশি পরিচিতি পেয়েছেন মিডিয়ায় ভাইরাল হয়ে। কেরিয়ারে অভিনয় করছেন মাত্র 5টি সিনেমায়। মাত্র 6 দিন আগে বাবাকে হারিয়েছেন মিষ্টি জান্নাত। 6 দিন মনে হচ্ছে 6000 বছর। বাবার শোকে কাতর মিষ্টি জান্নাত।
ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মোহাম্মদ মকবুল হোসেন গত 30শে জুলাই দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে চিত্রনায়িকা একাধিকবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাবাকে স্মরণ করেছেন। গত 6 দিন ধরে মিষ্টি জান্নাত তার বাবাকে না দেখতে পাওয়ার বেদনায় কাতর। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে তিনি তার অনুভূতির কথা প্রকাশ করেছেন। একটি পোস্টে তিনি লিখেন, শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখেছিলাম, 6 দিন হলো আর ছুঁয়ে দেখি না। 6 দিন মনে হচ্ছে 6000 বছর। অভিনেত্রীর ভাষ্যে, জীবন এমন কেন? আমি, আম্মু, আমরা সবাই এই শোক কাটিয়ে উঠতে পারছি না, আর পারবো না হয়তো। কত মানুষের বাবা আছে, আমার বাবা নেই। বাবার শূন্যতা যে কোনোভাবেই পূরণীয় নয় সে কথা উল্লেখ করেছেন তিনি। তার কথায়, কতদিন দেখি না বাবা তোমায়, এত বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে কি হবে, বাবাকে তো আর পাবো না। প্রসঙ্গত 2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দার কেরিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। এরপর তুই আমার রানী, আমার প্রেম তুমি, চিনি বিবি সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন দন্ত চিকিৎসকও। গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে তিনি জানান, পুরো বিষয়টি আদতে গুজব।